আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন আসলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, তো এখন কথা বলতেছি আমি নিউ ইয়র্ক থেকে। আশা করি আমার চ্যানেলে শ্রোতা যারা আছেন সবাই অনেক ভালো আছেন। তো আমি চেষ্টা করব এখন থেকে আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আমি নিউ ইয়র্কে আছি, নিউ ইয়র্কের নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আসলে এটা সুন্দর পরিস্থিতি না, আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি দেখেন আজকে স্নো পরে কী অবস্থা। লাস্ট 2 দিন আসলে বিপদ সংকেত ছিল যে নিউ ইয়র্কে স্নোর ঝড় হবে, যে কথা সেই কাজ। দেখেন স্নোর ঝড়ে কী অবস্থা। এই যে দেখেন গাড়িগুলা দর্শক একদম ডুবে গেছে, বরফের ভিতরে একদম ডুবে গেছে। তো এই রাস্তাটা এরকম ছিল আসলে, গভর্নমেন্ট কর্তৃক এই যে মেইন যে রাস্তাটা এটা একটু ক্লিন করে দিছে। চলেন আমরা একটু সামনের দিকে যাই। আমিও আমার গাড়ির কাছে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে আসলে আমার গাড়ির কি অবস্থা। দেখেন রাস্তার কি ভয়ঙ্কর অবস্থা। দেখেন আসলে এরকম অবস্থা হইলে মানুষের জীবনযাপন করা, দৈনন্দিন চলাফেরা সব কিছু মিলে অনেক কষ্ট হয়ে যায় আসলে। স্পেশালি আমার কাছে এরকম পরিবেশ একদম ভালো লাগে না, কারণ আমি তার আগে যে স্টেটে ছিলাম ওইখানে কোনো প্রকার স্নো পড়তো না। নিউ ইয়র্কে তো স্নো পরে, ভয়ঙ্কর অবস্থা। আর আমার দর্শক শ্রোতা যারা আছেন দেশে এবং প্রবাসে সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন। অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না, যার ফলে আপনাদের খোঁজ খবরও পাই না, হয়তো বা আপনারাও আমাকে ভুলে গেছেন। দেখেন অবস্থা কি ভয়াবহ অবস্থা। দেখেন মানুষ যে হাঁটবে, হাঁটার মতো কোনো চান্স নেই। দেখেন দেখেন প্রত্যেকটা মানুষের ভয়াবহ অবস্থা। আমি একদম ঠিক মেইন রাস্তা ধরে হাঁটতেছি, কারণ হচ্ছে কোনো উপায় নাই, কারণ এইদিকে গেলে আমি ঠিক একদম আটকে যাব। এটা হচ্ছে আমেরিকার পোস্ট অফিস। পোস্ট অফিস সামনে দেখেন কি অবস্থা, যার শুধু সিঁড়িটা একটু পরিষ্কার, বাকি সব জায়গায় ভয়ঙ্কর অবস্থা। এই হচ্ছে নিউ ইয়র্ক, বরফের চাদরে ঢাকা। আসলে এই সিচুয়েশনটা বেশি দিন থাকবে না, আশা করি ঠিক হয়ে যাবে। আগামী কদিন আর এরকম থাকবে না। এই যে দেখেন দর্শক এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে। এই গাড়িটা যে মূলত রাস্তার যে বরফগুলো আছে এগুলা তারা পরিষ্কার করে থাকে। এই যে গাড়িটা দিয়ে মূলত সবগুলা বরফ পরিষ্কার করছে তারা। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গাড়ি যার দ্বারা এই পুরো রাস্তাটাকে তারা ক্লিন করছে। এই টেকনোলজির ব্যবস্থা না থাকলে আসলে মানুষ আরও অচল হয়ে যেত। আমি একটু রাস্তার সাইডে চলে যাই, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে, স্নোর মধ্যে হাঁটাহাঁটি করি। এই যে এই স্নো দিয়ে এখন হেঁটে যাবো ইনশাল্লাহ। না, মনে হচ্ছে এই স্নো দিয়ে হাঁটতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি আবার আমার আগের জায়গাতেই ব্যাক করি। স্নো তো না, মনে হয় যেন দেখেন দর্শক একদম পুরা পাহাড়ের মতো হয়ে গেছে। তো আমি মেইন রাস্তা ধরে হাঁটা শুরু করি, কারণ আমার পক্ষে স্নো দিয়ে হাঁটা সম্ভব না, কারণ আমি স্নোর বড় যে বুটগুলো ওইগুলো পরিধান করে বের হই নাই, খুবই সাধারণভাবে বের হয়ে গেছি বাসা থেকে। কারণ আমার গাড়িটার কি অবস্থা দেখা দরকার। তো চলেন দেখি আমার গাড়ির কি অবস্থা। আর একটু সামনে পার্কিং লটে গেলে বোঝা যাবে আসলে। ও দর্শক, আমি হাত দিয়ে ভিডিও করতেছি, আমার হাত মনে হয় ফ্রোজেন হয়ে যাচ্ছে। ও কবুতরে দেখা পাইলাম। দেখেন দর্শক, আমার কবুতর প্রেমী যারা আছেন, এই ঠান্ডার মধ্যেও 3টা কবুতর বের হয়ে গেছে। দেখেন দেখেন মাশাআল্লাহ,
এটা কি জালালি কবুতর খুব সম্ভবত। এই যে তিনটা জালালি কবুতর, মাশাআল্লাহ খুব সুন্দর। আচ্ছা আমি সামনের দিকে যাই। আসলে সরকারিভাবে যদি রাস্তাটা দিয়ে ক্লিন না করা হয়তো আসলে মানুষ কোনোভাবে চলাফেরাই করতে পারতো না। দেখেন The bus comes in. Yeah, but it's stuck on the way down here. The bus stop right here. আসলে স্নো একদমই ভালো লাগে না আমার কাছে, কারণ স্নো হইলে গাড়ি চালানো যায় না, সব কিছু স্টপ। How are you? এই হচ্ছে পার্কিং লট, যেখানে মূলত আমি গাড়ি রাখি। এখন এর ভিতরে গেলে আসলে দেখা যাবে কি অবস্থা আমার গাড়ির। দেখেন দর্শক, রাস্তার মধ্যে কি অবস্থা, সবার গাড়ি আটকে আছে, সবার গাড়ি। নেন কি ভয়াবহ অবস্থা। যাক, আমাদের পার্কিং লটটা ক্লিয়ার আছে, কারণ এটা সরকারি পার্কিং লট। এখানে গাড়ি আসলে টাকা দিয়ে রাখতে হয়, প্রতি মাসে একটা ভালো একটা টাকা দিয়ে রাখতে হয়, যার ফলে ওরা পার্কিং লট নিজ দায়িত্বে পরিষ্কার করে ফেলে। না হইলে দর্শকে একদমই রাস্তার মতো হয়ে যেত। দেখেন এই যে দেন, মানুষ তাদের গাড়ি একদম বরফে আটকে গেছে, তারা পরিষ্কার করতেছে। দেখেন দর্শক, তো এই হচ্ছে দর্শক অবস্থা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আসলে আমেরিকাতে কী অবস্থায় আছি, কী সিচুয়েশন। আসলে এখন খুবই খারাপ অবস্থায় যেতেছে, স্নো থেকে শুরু করে সব কিছু মিলিয়ে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কি ভিডিও দেখতে চান আমেরিকার আমার দর্শক যারা আছেন, ইনশাল্লাহ কমেন্ট করবেন। আপনাদের সাথে আমি ভিন্ন রকমের ভিডিও করে শেয়ার করব, আমেরিকার ভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করব, বা কোনো বিষয় সম্পর্কে জানতে চান কিনা সেটা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।